আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয় শ্রেণীর দশম এবং একাদশ মানে 10 ও 11 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আমরা যদি 10 পৃষ্ঠা খুলি, প্রথমে এক অংশ মিলেমিশে থাকা। আমরা কিভাবে মিলেমিশে থাকব? আমরা ছবিতে দেখছি একজন লোক ধান কাটে, তার মানে তিনি কৃষক। ইনি কি করছেন? পরিষ্কার করছেন যে কোনো মেঝে বা রাস্তা, তাহলে তিনি হচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী। তারপরে ইনি কি করছেন? মাছ ধরছেন, তার মানে উনি হচ্ছেন জেলে। তারপর ইনি কি করছেন? রিক্সা চালাচ্ছেন, তার মানে উনি হচ্ছেন রিক্সা চালক। আর উনি কি করছেন? স্কুল স্টুডেন্টদের পড়াচ্ছেন, তার মানে উনি হচ্ছেন একজন শিক্ষক। আর উনি হচ্ছেন একজন ডাক্তার, তিনি রোগীকে সেবা দিচ্ছেন। তাহলে এরা আসলে ওনারা হচ্ছে আসলে কি পেশাজীবী, যেমন যে কৃষক, পরিচ্ছন্নতা কর্মী, জেলে, রিক্সা চালক, শিক্ষক, ডাক্তার, ওনারা হচ্ছে কি পেশাজীবী। তাহলে হচ্ছে সমাজের বিভিন্ন পেশা। এরপরে ছবি যদি আমরা খেয়াল করি, এখানে বিভিন্ন ধরনের লোক দেখা যাচ্ছে। এখানে আমাদের পাঠ্য বই লেখা আছে ক্ষুদ্র নৃগোষ্ঠী বাঙালি। ক্ষুদ্র নৃগোষ্ঠী বাঙালি। ক্ষুদ্র নৃগোষ্ঠী, আবার কিছু আছে বাঙালি। আর এখানে আছে কিছু বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, যারা ডিজেবল অর্থাৎ প্রতিবন্ধী, শারীরিকভাবে হতে পারে, মানসিকভাবে তারা প্রতিবন্ধী। 11 পৃষ্ঠা খুললে আমরা দেখব সেখানে এখানে একটা মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর বা ঈদুল আজহা উদযাপন হচ্ছে। এখানে হিন্দুদের পূজা হচ্ছে। তারপরে এখানে বৌদ্ধদের একটা অনুষ্ঠান হচ্ছে। এখানে খ্রিস্টানদের একটা অনুষ্ঠান, মানে বড়দিন হচ্ছে, একটা ক্রিসমাস ডে তারা পালন করছে। তাহলে এটা হচ্ছে বিভিন্ন ধর্মাবলম্বীর জনগোষ্ঠী। এখন আমাদের কাজ হচ্ছে ছবিগুলো পর্যবেক্ষণ করে তার আলোকে সমাজের সদস্যদের বিভিন্নতার ঘরে আমরা লিখি। এখানে আছে সমাজের বিভিন্ন জনগোষ্ঠী। আমরা যদি প্রথমে খেয়াল করি, বিভিন্ন পেশার মানুষ, যেমন কি আছে, আমরা যদি খেয়াল করি বিভিন্ন পেশার মানুষের মধ্যে কি আছে? কৃষক, জেলে, ডাক্তার, শিক্ষক, কামার, রিক্সা চালক। আর এখানে কি আছে? ক্ষুদ্র যদি নৃগোষ্ঠী আমরা হিসেব করি, সেখানে কি আছে? চাকমা, মারমা, সাঁওতাল, মণিপুরি, ত্রিপুরা, গারো, আরও অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে। বিভিন্ন ধর্মের মধ্যে আমরা জানি প্রধান ধর্ম আছে আমাদের 4টি: মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। এরপরে হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্নের মধ্যে 2 ধরনের, একটা হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী, আরেক দল হচ্ছে শারীরিকভাবে প্রতিবন্ধী। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। যদি আমার এই নতুন চ্যানেলের কার্যক্রম যদি আপনাদের কোনো উপকারে লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।